সারপ্রাইজ। ম্যাডাম আপনি অফিসে? হ্যাঁ আমি আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো এজন্য তোমার স্যারকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য অফিসে চলে আসলাম। তা তোমার স্যার কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। ম্যাডাম স্যার এই সময় তো অফিসে থাকে না, এই সময় কোথায় যেন ড্রাইভার গিয়ে নামিয়ে দিয়ে আসে, আবার 2 ঘন্টা পরে আবার ড্রাইভার গিয়ে নিয়ে আসে। গত 1 মাস ধরে তো এরকমই চলতেছে। কেন ম্যাডাম আপনি জানেন না? আচ্ছা আজকে তোমার স্যারকে যে গাড়িটা নামিয়ে দিয়ে আসছে সেই গাড়িটা কি অফিসে ফেরত আসছে? এই গাড়িটা কি অফিসে আছে? হ্যাঁ ম্যাডাম, গাড়িটা আবার অফিসে ফেরত আসছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি আসতেছি। আচ্ছা ম্যাডাম। হ্যালো ড্রাইভার সাহেব, হ্যাঁ আপনি কোথায় আছেন? ও আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি আমাদের অফিসের এই যে গ্যারেজের সামনে এখনই চলে আসুন। হ্যাঁ আপনি আসুন, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এটা সত্যি কথা বলো তো, তুমি তোমার স্যারকে প্রত্যেকদিন কোথায় গিয়ে নামিয়ে দিয়ে আসো? কি বলেন ম্যাডাম, আমি আবার স্যারকে কোথায় নামাই দিয়ে আসবো? একদম চুপ, একদম মিথ্যা কথা বলবে না। তোমার স্যারকে কোথায় নামিয়ে দিয়ে আসো তাড়াতাড়ি আমাকে বলো। আরে ম্যাডাম কি বলতেছেন, আমি তো স্যারকে কোথাও নামাই দিয়ে আসি না, তাহলে আপনাকে আমি কি বলবো বলেন? তুমি কি সত্যি কথা বলবে নাকি তোমার চাকরিটা আমি খেয়ে নেবো? তুমি যদি চাকরি বাঁচাতে চাও তাহলে আমাকে সত্যি কথা বলো। ম্যাডাম দেখুন, আপনি উত্তেজিত হবেন না, আসলে স্যারই আমাকে আপনাকে বলতে নিষেধ করছে। ও আচ্ছা, তোমার স্যার তোমাকে বলতে নিষেধ করছে। আমি তোমার বস নাকি তুমি আমার বস, কোনটা? হ্যাঁ শোনো, যদি তোমার চাকরি বাঁচাতে চাও তাহলে তোমার স্যার কোথায় যায় কি করে আমাকে বলতে হবে না, ঠিক আছে? তুমি আমাকে ওখানে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি চলুন, আপনাকে আমি দিয়ে আসতেছি। আরে বেবি আসো তাড়াতাড়ি। হ্যাঁ আসতেছি তো। আচ্ছা শোনো না, তুমি আমাকে বিয়ে করবে কবে? আরে বিয়ে তো তোমাকে করবো, তুমি বুঝতেছো না আমার ঘরে বউ আছে না। আরে প্লিজ একটু তাড়াতাড়ি বিয়েটা করো না, আমার না আর ভালো লাগে না। আরে বিয়ে তো করবোই, আমার বউটাকে ডিভোর্স দিয়ে নি তারপরে তোমাকে বিয়ে করবো। তুমি এমন করতেছো কেন? আরে আমাদের সম্পর্কের কথাটা তোমার বউকে বলে দিলেই তো হয়। আরে বলে তো দেবই, তুমি ব্যাপারটা বুঝতেছো না। একটা মেয়েকে এভাবে সরাসরি বলে দেওয়া কি সম্ভব? কেন সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। কি হচ্ছে এখানে? প্রিয়া তুমি এখানে? হ্যাঁ কেন, আমাকে আশা করনি? না 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 না, তা না, তেমন কিছু না। থাক থাক, আর লাগাতে হবে না, যা দেখা তো দেখেই ফেলছি। আরে কি দেখছো তুমি? আর তুমি বোঝার চেষ্টা করো। একদম আমাকে স্পর্শ করবে না, কি বুঝবো? তোমাদের রঙ্গোলি